আসসালামু আলাইকুম। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে ইসলামিক ফাউন্ডেশনে 43টি ক্যাটাগরিতে 363টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু 30 জুলাই 2025 আর আবেদন শেষ হবে 26 আগস্ট 2025-এ। আর এখানে 11 থেকে 20তম গ্রেডে জন্য শূন্য পদ চাওয়া হয়েছে। তো অনেকেই অলরেডি প্রশ্ন করা শুরু করে দিয়েছেন যে আসলে এই পরীক্ষাটা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে, চাকরি কি নিজ জেলাতে হবে, পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে, চাকরি পেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। টোটাল এই 4টা প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। আশা করছি ইসলামিক ফাউন্ডেশন সম্পর্কে যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং চাকরি পাওয়া পর্যন্ত যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর সকল বিষয়গুলো এই ভিডিও থেকে আপনারা টোটাল ধারণা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটু মনোযোগ দিয়ে বিষয়টা খেয়াল করবেন। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে পরীক্ষা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে। দেখুন, ইসলামিক ফাউন্ডেশন এই যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে, এখানে আরেকটা প্রশ্ন নেওয়া হয়নি। তারপরেও আমি বলে রাখি যে ইসলামিক ফাউন্ডেশনে পরীক্ষা দেওয়ার জন্য বা এখানে টেকার জন্য বা এখানে যোগ্যতার জন্য কিন্তু তাদেরকে যে হাফেজ হতে হবে বা মৌলানা হতে হবে এমন কোনো নির্দিষ্ট ধরাবাঁধা নিয়ম নেই। বিশেষ কিছু পদের জন্য দেওয়া আছে। আপনারা সার্কুলারটা দেখে নেবেন, সার্কুলারটা এখানে দিয়ে দেবো, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। তবে এখানে বলা হয়েছে পরীক্ষা ঢাকাতে হবে নাকি নিজ জেলাতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। এই যে ইসলামিক ফাউন্ডেশনের পরীক্ষাটা ঢাকাতে অনুষ্ঠিত হয়। কোথায়? ঢাকাতে অনুষ্ঠিত হয়। আর এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে চাকরি কি নিজ জেলাতে হবে। দেখুন, আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর যাবতীয় সকল কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর আপনি যখন চাকরিটা পেয়ে যাবেন তখন যে কোনো একটা জায়গাতে আপনার এই চাকরির জন্য কি করবে? ট্রেনিং করানো হবে। ট্রেনিং শেষে আপনাকে নিজ জেলাতে প্রেরণ করা হবে। তার মানে চাকরিটা নিজ জেলাতেই করতে পারবেন। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এর পরবর্তী বিষয় হচ্ছে পরীক্ষা পদ্ধতি কেমন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ যেহেতু সার্কুলার অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যারা আবেদন করেছেন বা যারা আবেদন করবেন ভাবতেছেন তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ পরীক্ষা কিভাবে হবে এটা যদি আপনারা জানতে পারেন তাহলে আপনারা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। দেখুন, ইসলামিক ফাউন্ডেশনের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে এই পরীক্ষাটা দুইভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। পদ ভেদে এই পরীক্ষাটায় এমসিকিউ এবং সিকিউ, এই দুই টাইপের পরীক্ষা হয়ে থাকে। কারো কারো পরীক্ষা দিতে হবে এমসিকিউ পদ্ধতিতে, আবার কারো কারো পরীক্ষা দিতে হবে সিকিউ পদ্ধতিতে। তবে এই যে এমসিকিউ এবং সিকিউ পদ্ধতিতে আপনি যে পরীক্ষাটা দেবেন এই পরীক্ষাতে আপনার 75 মার্কের পরীক্ষা দিতে হবে। আর এই 75 মার্কের পরীক্ষা আপনার বাংলাতে থাকবে 20 মার্ক, এরপরে ইংরেজিতে থাকবে 20 মার্ক, এরপর গণিতেও 20 মার্কের পরীক্ষা দিতে হবে। এরপর সাধারণ জ্ঞান, এখানে আপনাকে 15 মার্কের পরীক্ষা দিতে হবে। টোটাল এখানে 75 মার্কের পরীক্ষা দিতে হবে। আর 75 মার্কের পরীক্ষার জন্য আপনি সময় পাবেন 1 ঘন্টা। তবে অনেকেই বলতে পারেন যে এমসিকিউ পদ্ধতিতে 1 ঘন্টায় পরীক্ষা দেওয়া গেলেও সিকিউ পদ্ধতিতে 1 ঘন্টা কীভাবে পরীক্ষা দেব। দেখুন, সিকিউ পদ্ধতিতে যে পরীক্ষাটা হয় সেটা কিন্তু শর্ট কোশ্চেন, অর্থাৎ 1 কথায় 2 কথায় উত্তর দেওয়া যায়, এরকম প্রশ্নগুলো থাকবে। যার কারণে আপনারা এই অল্প সময়ের মধ্যে যদি প্রস্তুতি ভালো হয় তাহলে আপনারা 1 ঘন্টার মধ্যেই কভার করতে পারবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী প্রশ্নটি দেখুন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চাকরি পেতে হলে কিভাবে প্রস্তুতি নিতে হবে। দেখুন, চাকরি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই একটু অন্যদের থেকে আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। এই আলাদা প্রস্তুতিটা এমন যে আপনি যে সাবজেক্টগুলোর পরীক্ষা দেবেন সেই সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে। তো পড়ার জন্য আপনি কি করবেন, এই সাবজেক্টগুলোর ভিতর থেকে এমন কিছু টপিক আপনি খুঁজে বের করবেন যে টপিকগুলো বিগত বছরগুলোতে চাকরির পরীক্ষায় এসেছিল। তাছাড়াও আপনি এখানে কি করবেন, পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর বিগত সালের প্রশ্ন পড়বেন। এরপর প্রাইমারির যে পরীক্ষা বিগত বছরগুলোতে হয়েছে সেই পরীক্ষার বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন। এরপরে আপনি এনটিআরসি এর যে প্রশ্নগুলো আছে বিগত বছরগুলোতে পরীক্ষায় এসেছিল সেই পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবেন। পাশাপাশি কী করবেন, পাশাপাশি আপনি কোনো একটা জব সলিউশন বা যে কোনো ধরনের একটা চাকরির প্রস্তুতির বই নেবেন। সেই বইটা থেকে আপনি প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে কী করবেন, প্রতিটা সাবজেক্টের কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো প্রতি বছরই প্রশ্নে এসে থাকে। এরকম টপিকগুলো আপনারা খুঁজে বের করবেন। এরকম টপিকগুলো অবশ্যই খুঁজে বের করবেন। কারণ কি, দেখেন,
যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবশ্যই যখন যে পরীক্ষাটা দিবেন তখন সেই পরীক্ষার জন্য আলাদাভাবে প্রস্তুতি নেওয়া উচিত। কারণ আপনি যখন ঢালাওভাবে সকল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন তখন দেখবেন যে সেখানে এমন কিছু প্রশ্ন চলে আসবে যে প্রশ্নগুলোর প্রস্তুতি আপনি আগে থেকে নেননি। এর কারণে আপনাকে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টপিক খুঁজে বের করতে হবে। আমি যদি বলি এখানে যে বাংলার জন্য আপনি টোটাল ধরুন বাংলাতে এমন কিছু টপিক খুঁজে বের করবেন যে টপিকগুলোর মধ্যে থেকে প্রতি বছর প্রশ্ন হয় এমন 10টা টপিক খুঁজে বের করবেন, ইংরেজিতেও এমন 10টা টপিক খুঁজে বের করবেন, গণিতে এমন 10টা টপিক খুঁজে বের করবেন। আর সাধারণ জ্ঞান জানেন, সাধারণ জ্ঞান কিন্তু বিগত বছরগুলোতে যেগুলো ইম্পর্ট্যান্ট ছিল এবছর আর সেগুলো ইম্পর্ট্যান্ট নয়। এই কারণে সাধারণ জ্ঞানের প্রতি আপনাদের একটু বেশি ঝোঁক দিতে হবে বা জোর দিতে হবে। সাধারণ জ্ঞানেও আপনি এরকম 10 থেকে 15টা টপিক খুঁজে বের করবেন, তাহলে দেখবেন আপনার টোটাল সাবজেক্ট মিলে 40টা টপিক হয়ে যাবে। এই 40টা টপিক আপনি চাইলে প্রতিদিন বা 3 দিন বা 5 দিনেও যদি আপনি একটা করে টপিক পড়েন তাহলে দেখবেন 40টা টপিক পড়তে কিন্তু খুব বেশি সময় লাগতেছে না। আমি যদি বলি 40টা টপিক আপনি প্রতি 3 দিনে একটা করে টপিক পড়বেন তাহলে আপনার এখানে যে মানটা আসতেছে 3×12 120 দিনেও এই ধরনের চাকরির প্রস্তুতি নেওয়া সম্ভব। আর প্রতিটা টপিক যখন পড়বেন সেই টপিকের যে এমসিকিউ সেই এমসিকিউগুলো পড়ে যাবেন এবং সিকিউগুলোও পড়ে যাবেন। পাশার সাথে সাথে যদি এমসিকিউ এবং সিকিউ পড়েন ওই টপিকটা পড়ার পরেই তাহলে কিন্তু সেটা আপনার বেশি পরিমাণে মনে থাকবে। আর চেষ্টা করবেন একটা টপিক পড়ার পর পরবর্তী 1 সপ্তাহ পর আবার ওই টপিকটার রিভিশন দেওয়ার জন্য। যত বেশি পরিমাণে আপনি এখানে রিভিশন দিবেন চাকরির পরীক্ষাগুলোতে তত বেশি পরিমাণে কিন্তু আপনার মস্তিষ্কে সেই তথ্যগুলো সংরক্ষিত হবে এবং আপনি ভালো রেজাল্ট করার দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন। অনেকেই কী করে যে চাকরির প্রস্তুতি তো ঠিকই নিচ্ছে কিন্তু রিভিশনের দিকে জোর দিচ্ছে না, যার কারণে পরীক্ষার হলে গিয়ে তারা ভালো করতে পারে না। দেখা যায় সারা বছর পড়তেছে কিন্তু পরীক্ষার হলে ভালো করতেছে না। এর পিছনের প্রধান কারণ হচ্ছে রিভিশন। রিভিশন যত বেশি দিবেন তত ভালো করবেন। একটা কথা মাথায় রাখবেন যে আপনি যখন প্রথমবার কোনো কিছু পড়তেছেন তখন সেখান থেকে টোটাল মিলে 20 থেকে 30%-এর বেশি আপনি মাথার ভিতর নিতে পারবেন না। আবার যখন ওইটাকে রিভিশন দেবেন তখন দেখবেন 60 থেকে 70% ওখান থেকে মাথার ভিতর থাকবে। এভাবে বারবার রিভিশন দিতে দিতে কোনো একটা সময় দেখবেন যে 100% পর্যন্ত আপনার মস্তিষ্কে আটকে যাবে। যখনই 100% আপনার মস্তিষ্কে আটকে যাবে তখন দেখবেন শুধু ইসলামিক ফাউন্ডেশন নয়, যে কোনো ধরনের কম্পিটিটিভ চাকরির পরীক্ষায় আপনি টিকে যাবেন। আপনারা খেয়াল করে দেখবেন যে স্টুডেন্টটা বা যে প্রার্থীটা 1-2টা চাকরি অলরেডি পেয়ে গেছে সেই স্টুডেন্টটা বা প্রার্থীরা দেখবেন যে ওই চাকরি বাদ দিয়ে আরও 2-4-5টা এরকম যেখানেই দিচ্ছে সেখানেই তার চাকরি হচ্ছে এবং সে আস্তে আস্তে তার চাকরি যে জায়গাতে শুরুতে চাকরি নিয়েছিল সেই জায়গা থেকে আস্তে আস্তে তার থেকে আরও ভালো জায়গাতে চাকরি নিয়েছে। আর যারা টিকতে পারতেছে না তারা খেয়াল করে দেখবেন যে প্রথম দিকে যে শুরুর যে একবার টেকায় এই টেকাটাই টিকতে পারতেছে না। এর পিছনের কারণ তারা আসলে ওই সকল বিষয়গুলো পড়েনি। কারণ চাকরির প্রস্তুতিতে যে পড়াগুলো সেটা সব চাকরির প্রস্তুতির জন্যই প্রায় কমন পড়াই হয়ে থাকে। আর এখানে মাথায় রাখতে হবে এখানে যেহেতু 75 মার্কের পরীক্ষা হয় আরও কিন্তু এখানে 25 মার্ক থাকে। এই 25 মার্ক আপনাকে ভাইভে দিতে হবে। আর ভাইভেতে তেমন কোনো ব্যাপার না, ভাইভেতে আপনি যখন উপস্থিত হবেন তখন একটা মার্ক থাকবে আপনার গোছালো পরিপাটি পোশাকপাতি তার জন্য একটা মার্ক থাকবে। এছাড়া আপনার বাসনভঙ্গির উপর মার্ক থাকবে। বাকি দেখা যাবে যে 10 এসএসসির উপরও একটা মার্ক থাকবে বা যাদের অল্প রেজাল্টে অর্থাৎ 8 পাশে ঢুকবে তাদেরও সেখানেও একটা মার্ক থাকবে। দেখা যাবে অল্প কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরের উপরেও কিছু মার্ক থাকবে। সুতরাং ভাইভার প্রতি আপনারা বেশি ঝোঁক না দিয়ে আপনারা কি করবেন লিখিত বা এমসিকিউর জন্য আপনারা প্রস্তুতি নিতে থাকুন। আপনাদের প্রস্তুতি যদি যথাযথ হয় তাহলে আপনাদের চাকরিটা হওয়ার সম্ভাবনাও খুব ভালো থাকবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে 363টা পদে যেহেতু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা একটা হিউজ পরিমাণ পদ। কারণ আপনারা জানেন বাংলাদেশের সরকারি চাকরিগুলোতে এত পরিমাণ পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দীর্ঘদিন পরে পরে আসে। আর যেহেতু এটা একটা বড় নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এখানে চাকরি পেতে হলে বা চাকরি পাওয়ার জন্য আপনারা যদি যথাসাধ্য চেষ্টা চালান এবং আপনাদের মেধাকে কাজে লাগান এবং আপনাদের সময়গুলোকে যদি কাজে লাগান তাহলে এখানে চাকরি পাওয়া সম্ভব। আর এর জন্য আপনারা শুধুমাত্র যদি দৈনিক 5 থেকে 8 ঘন্টা করে রুটিন করে নিয়ম মাফিক যদি পড়তে থাকেন তাহলে ইনশাআল্লাহ বলা যায় যে এই সার্কুলারেই চাকরি হবে। যারা নতুন যারা কখনোই এখানে পরীক্ষা দেয়নি তারাও আসলে এখানে চাকরি পাবে যদি 5 থেকে 8 ঘন্টা এখানে প্রস্তুতি নেয়। কারণ আপনারা জানেন যে ইসলামিক ফাউন্ডেশনের এই জাতীয় চাকরিগুলোতে আবেদনের পরিমাণ কিন্তু খুব কম করে। আর এটা কিন্তু সরকারি চাকরি, কোনো বেসরকারি বা আধা সরকারি এরকম কোনো চাকরি নয়, এটা টোটালি একটা সরকারি চাকরি। যেহেতু সরকারি চাকরি সুতরাং এই চাকরির কিন্তু মূল্য আছে এবং চাকরির আলাদা একটা ভ্যালু আছে এবং
পাশাপাশি আপনি ইসলামের সাথে যুক্ত থাকার একটা সুযোগও আপনার জন্য তৈরি হবে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না। আপনাদের যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।